সর্বদাই জনগণের পাশে ছিলাম, আমরা জনগণের পক্ষে ছিলাম। এই আন্দোলনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা প্রথম সংসদে এবং যখন রংপুরে আমাদের প্রথম শহীদ হয়েছেন, সেই শহীদকে তার কবরস্থান জিয়ারত করা, তার বাবা মাকে সান্ত্বনা দেওয়া এবং তাদের কিছু সহায়তা করার জন্য আমরা সেখানে উপস্থিত ছিলাম প্রথম ব্যক্তি হিসেবে। এবং সর্বক্ষণ প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা এই আন্দোলনের পক্ষে, এই ছাত্রদের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেছি। আমরা অহিংস আন্দোলনের পক্ষে থাকি। যাই হোক, দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হঠাৎ করে দেখলাম আন্দোলনের পরবর্তীকালে যেটা ছাত্র জনতার আন্দোলন হলো, তবে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন। আমি বলেছিলাম এটা কোটা সংস্কার আন্দোলন শুধু নয়, এটা হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। এবং এটা ছাত্রদের নয়, এটা ছাত্রদের সকলের জন্য। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা যখন জয়লাভ করলাম, কিছুদিন পরে হঠাৎ দেখা গেল আমাদের সেই সার্বজনীন জয়, যেখানে সারা বাংলাদেশের 99% লোক সেখানে অংশগ্রহণ করেছিল, যার কারণে এই জয়টি করা সম্ভব হয়েছে। সেখানে দেখা গেল মুসলিমের কিছু মানুষ সেটা সম্পূর্ণ কৃতিত্ব দাবি করছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি, তাদেরকে আমরা সহায়তা করে যাচ্ছি। তারা হঠাৎ করে তাদেরকে একমাত্র দাবিদার মনে করে সেইভাবে সমস্ত ব্যবস্থা করা শুরু করলেন এবং তারা হঠাৎ করে এসে আমাদেরকে ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করে আমাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। যে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা গত বিগত সরকারের আমলে, সেখানে আমরা যেভাবে আমরা কত বিপত্তির মতো কাজ করেছি, সেখানে কিন্তু আমাদের মিডিয়ার ভাইরা আমাদের সঙ্গে ছিল এবং বিভিন্নভাবে জনগণ আমাদের সঙ্গে ছিল। আমাদের সমালোচনা আমরা করে গেছি অনেক ধরনের ঝুঁকি নিয়ে। এখন আমরা দেখছি যে ঝুঁকি আমাদের জন্য আবার বড় হয়ে দেখা দিয়েছে এবং যে বেশিরভাগকে আমরা ধ্বংস করতে চেয়েছিলাম, করার জন্য আমরা আন্দোলন করেছিলাম, জনগণের সেই আকাঙ্ক্ষা দুলিশাত হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের রাজনৈতিক বাধাগ্রস্ত হয়েছি এবং যেখানে আমরা আমাদের আমাদের সভা সমাবেশ আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের বাধাগ্রস্ত বাধা দেওয়া হচ্ছিল। এমনকি আমাদের যেগুলো বক্তব্য সেগুলো প্রচারণায় গণমাধ্যমকে পর্যন্ত নানানভাবে একটা চাপ সৃষ্টি করা হচ্ছিল। যাই হোক, আমরা এর বিরুদ্ধে জনগণের পক্ষে থাকার জন্য, জনগণের পক্ষে রাজনীতিকে চাল রাখার জন্য আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করছি এবং আমাদের সর্বশেষ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন গতকাল পর্যন্ত আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে বিভিন্নভাবে, আমাদের অনেক নেতাকর্মীকে আহত করা হয়েছে এবং সবচেয়ে দুঃখের বিষয় আমাদের গণমাধ্যম কর্মী যারা সবসময় দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন, আমাদেরকে সবসময় সাধারণ মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকেও বিভিন্নভাবে এমনভাবে তাদেরকে আহত করা হয়েছে, তাদেরকে মারাত্মকভাবে তাদের হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।